যাবে, তবে জিন্দেগি দুই চাকা মানে দুই চাকার মোটরসাইকেল আমার মন চাইছে কিন্তু কিনতে পারবো না, আর চার চাকাও কিনতে পারবো না। তাহলে কী করতে হবে? দৈনন্দিন যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি সেই জায়গাটা এতদিন আমরা করেছিলাম, কোনো রকম লাভ পাইছিলাম কি? 6 মাস কোনো দোকানে যদি আমরা বাজার করি আমাদের কোনো ফ্রি প্রোডাক্ট দেয়? 1 বছর যদি আমরা কোনো দোকানে ফ্রি প্রোডাক্ট, 1 বছর যদি কোনো দোকানে আমরা মুদিখানা দোকানে বাজার করি তাহলে আমাদের কী পাই? হালখাতা করে বছরের একবার। কীভাবে কেন হালখাতা করে? যে আমরা 1 বছর মাল খেলাম, রেগুলার কাস্টমার, তার জন্য আমাদের হালখাতা চিঠি দেয়। 500 বা 1000 2000 টাকা বাকি থাকে। বাকি থাকার পরে ওই টাকাটা কি আমাদের শোধ দেয়? ঋণ পরিশোধ আমরা মুকুব পাই না। আমাদের চিঠি কেন করে? যে তুমি আমার দোকানে বাজার খেয়েছো, তোমার 2000 বা 4000 টাকা পরিশোধ, দয়া করে টাকাটা পরিশোধ করুন, এটাই তো। তার জন্য আমাদের একটা চিঠি দেয়, ওখানে আমরা যাই, 20 টাকার একটা হয়তো মিষ্টির প্যাকেট দেয়, 2টো লাড্ডু, একটা কচুরি, একটা পচা মিষ্টি দিয়ে আমাদের 2-4 হাজার টাকা যেটা বাকি সেটা কিন্তু নিয়ে যাওয়ার পরে দিন দিন আমরা রেগুলার কাস্টমার হয়ে আমরা কিন্তু শেষ হয়ে গেলাম। কিন্তু যারা মুদিখানা দোকান করলো, যে লোকটা আগে সাইকেল নিয়ে দোকান খুলতো এখন 4 চাকা নিয়ে ঘুরছে, ওই লোকটা কিন্তু ধনী হলো, কিন্তু ওই লোকটার পরিবর্তন হলো, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয়নি। হয়েছে কি? কেন হয়নি? আমরা দোকানটা পরিবর্তন না করার জন্য। তো আমাদের প্রায় 400 বছর থেকে এই সিস্টেম আমরা চলছি। আমরা বর্তমান কানাডা, আমেরিকা, এই যে আমাদের 2000 সালে ভারতবর্ষে যে সিস্টেমটা এসছে, দোকান পরিবর্তন করতে হবে। কী দোকান? রামের দোকানে আমরা এতদিন ছিলাম, আমরা এখন শ্যামের দোকানে বাজার করব। বাজার করলে লাভ কি? আমাদের যে প্রোডাক্ট আমরা বাড়ি বাড়ি এসছি, মানুষের একটা অভিযান, নয়া ভারত নির্মাণ। এতদিন যে তার কি ভারত নির্মাণ হয়নি? হয়েছে। ইংরেজরা নাম দিয়েছে কাস্টমার, কষ্ট করে মাল কিনবো তার জন্য নাম দিয়েছে কাস্টমার। তো আজকে আমরা আমাদের যে মালিক, কোম্পানির যে মালিক টিসি স্যার, যিনি আগামী 1 নভেম্বর মালদায় এসেছিলেন বিশাল অভিযান নিয়ে, প্রায় 30 থেকে 40 হাজার স্বরোজগার যোজনা একটা অভিযান নিয়ে এসেছেন। সেখানে মানুষ যাতে স্বরোজগার করে এবং তারা যেন তাদের স্বপ্ন পূরণ হয়, তাদের সঞ্চয় হয় এবং ভবিষ্যতে যেন স্বপ্ন পূরণ হয়। আমাদের প্রোডাক্ট কিনে লাভ কি? 6 মাস পর পর যখন আমরা রামের দোকানে বাজার করে শ্যামের দোকানে আমরা ছেড়ে দেবো, আর শ্যামের দোকানে বাজার করবো, তখন আমাদের লাভ কি? আমাদের প্রোডাক্ট কিনলে এমআরপি থেকে 10 থেকে 20% ছাড় পাই, মানে 100 টাকায় 10 থেকে এমআরপির উপর 20 টাকা ছাড় পাই। নাম্বার 1। 2 নম্বর কথা হচ্ছে, আমরা 6 মাস যদি কন্টিনিউ আরসিএমের পিক আপ সেন্টারে বাজার করি, ডাইরেক্ট সেলিংয়ে বাজার করি, তাহলে 6 মাসে আমরা প্রতি মাসে যদি 2000 টাকার বাজার করি, তাহলে 6 মাস পরে এককালে 2000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো। আমি মুদিখানা দোকানে যদি বাজার করি আমাকে ফ্রি দিল না, কিন্তু 2000 টাকার প্রোডাক্ট প্রতি মাসে যদি আমি কিনি, 6 মাস পর পর বছরে 2বার আমরা ফ্রি প্রোডাক্ট পাবো। তো 2বার যদি আমরা ফ্রি প্রোডাক্ট পাই, তাহলে ওই কমসে কম 1 মাসের আমার বাজার করা হয়ে গেল, ওই টাকাটা দিয়ে আমার সঞ্চয় হচ্ছে। তো 1 মাস পার হয়ে গেল কিনা? বছরে 2বার আমি ফ্রি প্রোডাক্ট পেলাম। পাওয়ার ফলে কী হলো? ওই টাকাটা দিয়ে যে এক বছরে যে মাসে যে প্রোডাক্টটা লাগতো, সেই প্রোডাক্টটা দিয়ে আমার ন্যূনতম একটা গ্যাস সিলিন্ডার হবে, অথবা ইলেকট্রিক বিল দেওয়া হবে, অথবা আমার স্কুলের বা মেয়ের টিউশন ফিতে দেওয়া হলো। তাহলে আমি সাশ্রয় পেলাম। তো তাহলে আমার কিছুটা তো স্বপ্ন পূরণ হলো। এমন করতে করতে যে প্রোডাক্টগুলো ভালো লাগে, আজকে আমরা আসছি একে অপরকে যখন শেয়ার করব, করার পর একটা নেটওয়ার্ক তৈরি হবে, হতে হতে একটা সিস্টেমে পৌঁছাবো। সেটা যে সিস্টেমে আমরা পৌঁছাবো, একদিন আমার পিছনে 50,000, 50টা, 100টা, 200, 500, 1000, 2000, 5000 লোক পিছনে জুড়ে গেল। আমি কোনোদিন যদি ব্যবসাটা না করি, না করি, 2-4-5 হাজার লোক কি বসে থাকবে? না, করবে। ওরা যদি ওই ব্যবসাটা করে, তাহলে কিন্তু ওদের ব্যবসার ফলে আমি কিন্তু একটা জায়গায় মানে পাবো, কমিশন পাবো, এবং আমার 7 জেনারেশন পর্যন্ত আমি, আমার বাচ্চা, আমার নাতি, আমার তার নাতি, তার প্রতি 7 পুরুষ পর্যন্ত আমরা একটা
সিস্টেমে রাজার মতো হাল কাটাতে পারবো। তো আমরা এটা চাই কি চাই না, তো সেই অভিযান নিয়ে আমাদের ডায়েট সিলিং RCM অভিযান নিয়ে আমরা বাড়ি বাড়ি এসেছি। আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে হাসান আলী সরকার, হুম তপন, হুম ফুলবাড়ি থেকে বিরাম করি। আচ্ছা, এনার নামটা বলবে। সুনীল ওরাও, হুম বাড়ি কমলপুর। আচ্ছা আচ্ছা, বাবু আপনার নামটা বলেন, আপনি যে শুনলেন। বাড়ি গোরাঙ্গপুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভোজ্য তেল, যে তেলটাতে 1500 পার গ্রাম অরিজিনাল আছে। অরিজিনাল এটা হার্ট অ্যাটাক, লিভার, তারপর ফ্যাটি অ্যাসিড সমস্ত শরীরে কাজ করবে। এবং এটা তেল নয়, এটা হচ্ছে মহা ঔষধ একটা, অমৃত যেটা বলে। আজকে আমরা যে সরষের তেল খাচ্ছি সেটা প্রচণ্ড ভেজাল। আজকে ভেজাল জিনিস খেয়ে মানে লিভার, হার্ট, ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা 17 রকম কাজ করে। এটা এটা এই তেলটা 17 প্রকার রোগ তাড়ায়। এটা হচ্ছে আমাদের সাবান, যে সাবান বাজারে এবং আমরা কারণ সেটার সাইজ ভেজাল নেই। এই যে পেটটা, এটা হচ্ছে মেডিকেটেড পেট, যেটা মহিলাদের কাজে লাগে এবং ডাক্তার পরীক্ষিত। এই যে কলগেট, 100 গ্রাম কলগেটের দাম 70 টাকা, আমাদের 100 গ্রাম কলগেটের দাম 45 টাকা। তাহলে আমরা ওটা ইউজ করবো না, এটা করবো? এটা করা ওর থেকে অনেক কোয়ালিটি ভালো, এবং এটা হার্বাল, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই। আমরা যে কলগেট ব্যবহার করি থাকে বাথরুম যে পরিষ্কার করে ফ্লয়েড, ওটা থাকে, ওর মধ্যে প্রচুর হাড় থাকে। আমাদের এটা জৈব গাছের লতা পাতা দিয়ে তৈরি এবং 100% হার্বাল। এখানে কোনো রকম দাঁতের ক্ষয় নেই এবং মুখের কোনো গন্ধ থাকবে না। আমাদের অনেক প্রোডাক্ট আছে, খুব সুন্দর ধূপকাঠি, মশাও তাড়ানো যাবে, বাড়িতে গন্ধ হবে।